আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা রেসিপি। এই রেসিপিটি তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগে না। এখানে লাগবে খেজুরের গুড়, নারিকেল, চালের গুঁড়া এবং দুধ। এবং খুব সহজভাবে এই পিঠাটি তৈরি করে ফেলা যায়। এই পিঠাটি তৈরির জন্য রয়েছে নানা রকমের টিপস। আমি এই ভিডিওটিতে টিপসগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, এটাকে টুকরো করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে মোট 2 কেজি 500 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। আমি এটাতে কোনো রকম চিনি বা গুড় কিছুই যোগ করিনি। এটাকে এভাবে জাল দিয়ে নিতে হবে। আমি তারপর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো করে রাখা খেজুরের গুড়গুলো। এটা দিয়ে আমি এখন শিরা তৈরি করে নিব। আমি এখানে সামান্য পরিমাণ পানি যোগ করে নিচ্ছি শিরা তৈরির জন্য। দেখুন আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি এবং শিরা তৈরি হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে নিব। এখানে কোনো রকম বাড়তি পানি নেই। আপনারা কিভাবে বুঝবেন শিরা তৈরি হয়েছে কিনা? এটা বোঝার জন্য আপনারা এভাবে দেখে নিবেন। এই যে দেখুন, যখন দেখবেন এভাবে ধরার পর এটা আঠালো হয়ে গিয়েছে, বুঝবেন শিরা হয়ে গিয়েছে। বা আরেকটি পদ্ধতি হলো এভাবে আঙুল দিয়ে নাড়ার পর এটা সুতার মতো হয়ে বেরিয়ে আসবে, তখন বুঝবেন শিরা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এই পর্যায়ে দুধটা অনেকটা জাল হয়ে গিয়েছে। আমি এখানে যোগ করে নিচ্ছি ৩ টা এলাচ। এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখানে আরো যোগ করে নিয়েছি ১ টি তেজপাতা। এই তেজপাতা এবং এলাচের ফলে স্মেলটা ভালো হয় দুধের। আমি এখন চুলাটা অফ করে দিব। আমি এখন আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে মোট ৩ কাপ পরিমাণ চালের গুঁড়ো যোগ করব। আমি ১ কাপ নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিলাম আরো ১ কাপ। আমি এখানে মোট ২ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি সর্বশেষ ৩ কাপ যোগ করে ফেললাম। আমার মোট ৩ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এগুলোকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এগুলোকে মাঝারি আঁচে কয়েক মিনিটের জন্য চালের গুঁড়োগুলোকে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে ডোটা ভালো হয়। আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটি নারিকেল। এটা কুড়োনো নারিকেল। আমি এখন এখানে যোগ করব ১ কাপ পরিমাণ গুড়। খেজুরের গুড় এটা। খেজুরের গুড় এবং নারিকেলগুলো এভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এখানে এত বেশি মিক্স হয়নি। এটা আস্তে, আস্তে এই মিক্সটা ভালো হয়ে যায়। আর এখানে কোনো রকম পানি যোগ করতে হবে না। দেখুন অনেকটাই মিক্স হয়ে গিয়েছে এবং এখান থেকে পানি বের হচ্ছে। এ পর্যায়ে আরেকটু জাল দিয়ে নিতে হবে এটাকে। দেখুন কিছুটা পানি রয়ে গিয়েছে। এ পর্যায়ে আরেকটু জাল দিয়ে নিতে হবে। এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন এ পর্যায়ে আর কোনো রকম পানি অবশিষ্ট নেই। খেজুরের পুরটা তৈরি হয়ে গিয়েছে, নারিকেলের পুর যেটা। এখন এ পর্যায়ে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখন আমরা একটি পাত্রে গরম পানি নিয়ে নিব। মনে রাখতে হবে এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি আরেকটি পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম, এটা ফুটে গিয়েছে। আমি এখানে প্রথমে ৫০০ গ্রাম পানি যোগ করে নিয়েছি, ফুটন্ত গরম পানি। তারপর এখানে আমি আরো ২৫০ গ্রাম ফুটন্ত গরম পানি যোগ করে নিচ্ছি এবং এখানে আমি যোগ করে নেব আমি চালের গুঁড়োগুলো যে ভেজে রেখেছিলাম, সেই ভাজা চালের গুঁড়োগুলো আমি এখানে যোগ করে নিব। এবং এখানে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি, এটাও ফুটন্ত গরম পানিই ছিল। এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। পানিগুলো খুব অল্প পরিমাণে যোগ করতে হবে যাতে ডোটা পারফেক্ট হয়। দেখুন এখানে ডোটা এরকম পারফেক্ট হয়েছে এবং আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখান থেকে সামান্য পরিমাণে গুঁড়োটা নিয়ে নিলাম। এটা দিয়ে আমি এখন পুলি বানাবো। আমি এটাকে এভাবে গোল শেপ করে নিচ্ছি। আঙুলের সাহায্যে আমি এটা গোল করে নিলাম। এর মাঝখানে এখন আমি দেব নারিকেলের যে পুরটা ছিল, তৈরি করে রেখেছিলাম। এই পুরটা এখন আমি এখানে দিয়ে নিব। আমি মাঝখানে পুরটা দিয়ে নিলাম। এবারে মুখটা সিল করে নিতে হবে।
মনে রাখতে হবে এখানে সিলটা ভালোভাবে করতে হবে। সিলটা যদি ভালোভাবে করা না হয় তাহলে এরকম এখান থেকে ফেটে যেতে পারে। এজন্য এটা সাবধানের সাথে করে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে নিচের দিকে এরকম চিকন করে নিচ্ছি। এভাবে চিকন করে নিলে দেখতে ভালো লাগে। আমি ২ সাইডে এরকম চিকন করে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। এখন এটা আরেকটু করে নিব। চিকন করে নিচ্ছি। ২ সাইডে এভাবে একই রকমভাবে আমার পুলি বানানো শেষ হয়ে গিয়েছে। দেখুন এভাবে খুব সহজেই পুলি বানিয়ে ফেলা যায়। এই পদ্ধতিটি খুবই সহজ। আপনারা আপনাদের ইচ্ছামতো আরো বিভিন্ন ডিজাইন বানাতে পারেন। আপনারা যেরকম ডিজাইন বানাতে চান বা আপনারা এই শেপে আরো ছোট বা আরো মাঝারি সাইজের বা আরেকটু বড় সাইজের করে নিতে পারেন। এটা আপনার ইচ্ছামতো নানা রকম ডিজাইন বানিয়ে দিবেন। আমি এখানে আজকে এই ডিজাইনটাই করেছি। তারপর আমি যে এখানে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সামান্য ঘন করে, এই দুধটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ১ চা চামচ পরিমাণ ঘি। এটাকে এখন দুধের সাথে আমি এড করে দিচ্ছি। চুলাটা মাত্র জ্বালানো হয়েছে এজন্য এটা এখন গলেনি। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঘিটা দেখবেন গলে যাবে। দেখুন ঘিটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমি যে পুলিগুলো তৈরি করে রেখেছিলাম এটা আলতোভাবে দুধের উপর ঢেলে দিব। দেখুন এখানে দুধটা অতটাও ভারী না বা এখনো অতটাও ঘন হয়নি। এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। মাঝারি আঁচে জাল দিতে হবে। খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিব। দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা অনেকটা ভারী হয়ে গিয়েছে। এখানে আপনার দুধটা দেখুন কতটা ভারী হয়ে গিয়েছে। যেরকম মালাইয়ের মতো হয়ে গিয়েছে, এরকম মালাইয়ের মতো হয়ে যাওয়ার কারণে এই পিঠাটা অনেকটা সফট হয় এবং খেতে অনেক ভালো লাগে। এখানে এই পিঠাটা তৈরি করার পর এখানে যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে একেবারে এরকম ঠান্ডা অবস্থায় আমি যে শিরা তৈরি করে রেখেছিলাম এখান থেকে আমি ২-৩ চামচ শিরা দিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা যদি মিষ্টি আরো বেশি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। দেখুন খুব সহজে কিভাবে তৈরি করে হয়ে গেল পিঠার এই রেসিপিটি। আপনারা এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।